الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله إن الله بما تعملون بصير صدق الله العظيم প্রিয় উপস্থিতি, আমরা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, রোজা রাখার তৌফিক দান করেছেন এবং মসজিদে আসার, বসার, সুন্নত নামাজ পড়ার, সেই সাথে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেন। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন, যাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা কিছুই সৃষ্টি করতেন না, সেই মহানবী মহামানব, তার প্রতি দরুদ পড়ি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা মুজাম্মিলের 20 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এখানে যাকাত সম্পর্কে বলছেন। যাকাত যাকাত একটি আরবি শব্দ, যার বাংলা অর্থ হচ্ছে পবিত্র করা বা পরিশুদ্ধ করা। যাকাতের মাধ্যমে মানুষের সম্পদ পরিশুদ্ধ হয়, পবিত্র হয়, তাই একে যাকাত বলা হয়। আর পরিভাষায় যাকাত বলতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ হতে কিছু নির্দিষ্ট অংশ উপযুক্ত কোনো ব্যক্তিকে এমনভাবে দিতে হবে যে তার থেকে যেন কোনো কিছু উপকার হাসিল করার উদ্দেশ্য না থাকে, তাকে একেবারেই দিয়ে দিতে হবে। এটাই হচ্ছে কি যাকাত। যাকাত হচ্ছে একটি ফরজ ইবাদত। এটা ইসলামের একটি খুঁটি স্তম্ভ।
ইসলামের এটি হচ্ছে তৃতীয়তম স্তম্ভ। কালিমা, নামাজ, এরপরেই হচ্ছে কি যাকাত। এটা হচ্ছে গরিব, যারা অসহায়, অভাবী, অক্ষম, তাদেরকে এটা দিতে হয়। যাকাত এটা ফরজ হয় কখন? যখন কোনো একটা মানুষের কাছে নেশাব পরিমাণ টাকা বা অর্থ জমা হয়, তখন তার উপরে যাকাতটা ফরজ হয়। এই নেশাব পরিমাণটা কি? সেটা হচ্ছে যে আপনার সারা বছর নিজের পরিবার চালানোর পরে নিজের সংসারের যত খরচ আছে এগুলো বহন করার পর আপনার কাছে যদি 52.5 ভরি রূপা বা 7.5 ভরি স্বর্ণ বা তার সমপরিমাণ টাকা আপনার কাছে অতিরিক্ত থাকে, তাহলে আপনি হবেন কি মালে নিসাব, এবং আপনার উপরেই তখন যাকাতটা ফরজ হবে। এই 52.5 ভরি রূপার দাম কত? বর্তমান মূল্য হচ্ছে প্রায় 85 থেকে 90,000 টাকা। আপনার সংসার চালানোর পরে এই টাকাটা যদি আপনার হাতে থাকে 80, 85 কিংবা 90,000 টাকা আপনার হাতে যদি অতিরিক্ত থাকে, তাহলে আপনার উপরে কি যাকাতটা ফরজ হবে। এই যাকাতটা দিতে হবে কিভাবে? এটা বর্তমান হিসাবে পার্সেন্টেজ অনুযায়ী দিতে হবে। আপনার যদি 100 টাকাতে 2.5 টাকা দিতে হবে। এখন আপনার কাছে যদি 1 লক্ষ টাকা থাকে অতিরিক্ত, তাহলে আপনাকে যাকাত দিতে হবে কত? 2500 টাকা। এটা আপনার উপরে ফরজ হবে, এটা অবশ্যই দিয়ে দিতে হবে। এটা শুধু সোনা রূপা নয়, বরং তার সমপরিমাণ টাকা কিংবা ব্যবসায়িক সম্পত্তি বা দোকানের মালামাল কিংবা বাড়িতে আপনার তার সমপরিমাণ 90 কিংবা 1,85,000 এরকম টাকার যদি আপনার বাড়িতে ধান থাকে বা ভুট্টা থাকে, মানে অতিরিক্ত আছে, এগুলো বিক্রি করলে এত টাকা হতে পারে, তাহলে তবু আপনাকে যাকাত দিতে হবে, এটা অবশ্যই দিতে হবে। আল্লাহ তাআলা এই আয়াতে বলছেন যে তোমরা সালাত কায়েম করো, যাকাত দাও এবং আল্লাহকে উত্তম ঋণ দাও, আর তোমরা নিজেদের জন্য মঙ্গলজনক যা কিছু পাঠাবে তোমরা আল্লাহর কাছে প্রতিদান হিসাবে মহত্তর রূপে সেটা পাবে, আর তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই আল্লাহ তাআলা হচ্ছেন ক্ষমাশীল এবং পরম দয়ালু। যে ব্যক্তি এই যাকাত প্রদান করবে না, যাকাত তার উপরে ফরজ হয়েছে কিন্তু সে যদি প্রদান না করে, তাহলে তার শাস্তিটা কি হবে? সে কথা আল্লাহ তাআলা সূরা তাওবায় বলেছেন 34 নম্বর আয়াতে, والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা সোনা রূপা জমা করে কিন্তু আল্লাহর রাস্তায় ব্যয় করে না, তাদেরকে আপনি কঠিন শাস্তির সুসংবাদ শুনিয়ে দিন। যেদিন স্বর্ণরূপ্য জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে, গরম করা হবে, অতঃপর তা দ্বারা তাদের কপালে এবং তাদের পাঁজরে এবং তাদের পিঠে তা দ্বারা সেক দেওয়া হবে। আর বলা হবে, এটা হচ্ছে তোমাদের সেই সম্পদ যা তোমরা নিজেদের জন্য জমা করে রেখেছিলে, সুতরাং তোমরা যা জমা করেছিলে তার স্বাদ আজকে তোমরা উপভোগ করো। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে কোনো ব্যক্তি যদি সোনা রূপা বা তার সমপরিমাণ কোনো টাকা পয়সা জমা রাখে, তার উপরে যাকাত ফরজ হয়েছে কিন্তু সে যাকাত দেয়নি, যাকাত প্রদান করেনি, তাহলে তার শাস্তিটা কি হবে? সেই সোনা রূপাগুলো জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে, গরম করা হবে। গরম করার পরে তাদের কপালে, পাঁজরে এবং তাদের পিঠে সেই সোনা এবং রূপা দিয়ে কি করা হবে? সেক দেওয়া হবে। তাদেরকে সেক দেওয়া হবে এবং তাদেরকে বলা হবে যেগুলো হচ্ছে তোমাদের সেই সম্পদ যেগুলো তোমরা জমা করে রেখেছিলে, অথচ এর কোনো যাকাত তোমরা দাওনি, তাই তোমার সম্পদের স্বাদ আজকে তুমি উপভোগ করো। যাকাত না দিয়ে টাকা জমিয়ে রাখাটা, এটা হচ্ছে মানুষের জন্য কি ক্ষতিকর, অবশ্যই এটা ক্ষতিকর। সে কথা আল্লাহ তাআলা সূরা আল ইমরানে বলছেন, وَلَا تَحْسَبَنَّ الَّذِينَ يَبْخَلُونَ بِمَا آتَاهُمُ اللَّهُ مِنْ فَضْلِهِ هُوَ خَيْرًا لَهُمْ بَلْ هُوَ شَرٌّ لَهُمْ سَيُطَوَّقُونَ مَا بَخِلُوا بِهِ يَوْمَ الْقِيَامَةِ وَلِلَّهِ مِيرَاثُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ خَبِيرٌ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আল্লাহ তাআলা তাদেরকে যে সম্পদ দান করেছেন সেই সম্পদের ক্ষেত্রে যারা কৃপণতা করে, তারা যেন এটাকে কল্যাণ মনে না করে, বরং এটা তাদের জন্য অকল্যাণ। তারা যে সম্পদ নিয়ে কৃপণতা করে তা কিয়ামতের দিন তাদেরকে তাদের গলায় ঝুলিয়ে দেওয়া হবে। আর আকাশসমূহ এবং পৃথিবীতে যা কিছু আছে সবকিছুর মালিক কেবলমাত্র আল্লাহ তাআলা। আর তোমরা যা করো আল্লাহ তাআলা সেই বিষয়ে অবগত আছেন, খবর রাখেন। তো আল্লাহ তাআলা কি বললেন? আল্লাহ মানুষকে যে সম্পদ দান করেছে, এই সম্পদ নিয়ে যারা কৃপণতা করে, তারা মনে করে যে কৃপণতা করলে, জমিয়ে রাখলে এটা মনে হয় তাদের জন্য কি কল্যাণকর। কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যদি এই সম্পদ নিয়ে কৃপণতা করো তাহলে এটা তোমাদের জন্য কল্যাণকর নয়, বরং এটা তোমাদের জন্য কি অকল্যাণ। যদি তোমাদের উপরে যাকাত ফরজ হয় আর তোমরা যদি এর হক আদায় না করো, যাকাত যদি না দাও, তাহলে কি করা হবে? এই সম্পদ কিয়ামতের দিন তোমাদের গলায় ঝুলিয়ে দেওয়া হবে। একটা মানুষকে যদি 2টা ইট তার গলায় ঝুলিয়ে দেওয়া হয় এবং তাকে যদি বলা হয় যে এভাবে তুমি সারা দিন থাকবে, সে কি পারবে? থাকতে পারবে না। অথচ কিয়ামতের দিন আপনার সম্পদ আপনার গলায় ঝুলিয়ে দেওয়া হবে, আর ঝুলিয়ে দেওয়া হবে
সেটা নিয়ে আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে কিয়ামতের দিন। কিয়ামতের দিনটা কি এই দুনিয়ার মতো 12 ঘন্টা না, বরং 50 আলফা সানা, দুনিয়ার গণনা মতে 50,000 বছর যতদিন হয়, কিয়ামতের একটা দিনেই হবে তত বড় লম্বা। এই 50,000 বছর আপনাকে সেই সম্পদ গলায় ঝুলিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। তাহলে চিন্তা করেন যে তখন আমাদের অবস্থাটা কি হবে যদি আমরা যাকাত আদায় না করি। অতএব আমাদেরকে যাকাত আদায় করতে হবে। যাদের উপরে যাকাত ফরজ হয়েছে অবশ্যই যাকাত আদায় করে দিতে হবে। আর যাকাত দিলে কি হয়, সম্পদটা পবিত্র হয়। সে কথা আল্লাহ তাআলা সূরা তাওবায় বলেছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুন লাহুম আল্লাহু সামিউন আলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তুমি তাদের ধন সম্পদ হতে সদকা গ্রহণ করো, যার দ্বারা তুমি তাদেরকে পবিত্র এবং পরিশোধিত করে দিবে। এই যাকাত দিলে, সদকা করলে আমাদের ধন সম্পদ কি হয়, পবিত্র হয়। আমাদের যে সম্পদ রয়েছে, আমাদের উপরে যদি যাকাত ফরজ হয়, তাহলে আমাদের উপর যা ফরজ হয়েছে এটা হচ্ছে কার হক? গরিব, মিসকিন, অসহায় ব্যক্তি যারা, তাদের হক। আমাদের কাছে অতিরিক্ত যদি 1 লক্ষ টাকা থাকে, তাহলে এই 1 লক্ষ টাকার মধ্যে 2500 টাকা হচ্ছে গরিবের হক। এজন্যই আল্লাহ তাআলা যাকাতকে ফরজ করেছেন। এই টাকাটা যদি আমরা আমাদের টাকা থেকে বের করে না দেই, তাহলে পুরো টাকাটাই আমাদের জন্য কি হবে? হারাম হয়ে যাবে। এটাকে হালাল করার জন্য, পরিশুদ্ধ করার জন্য, পবিত্র করার জন্য এই যাকাতের টাকাটা আমাদেরকে বের করে দিতে হবে। যারা ইয়াতিম, মিসকিন, যাদেরকে যাকাত দেওয়া যায়, তাদেরকে এটা দিয়ে দিতে হবে। তাহলে আমাদের সম্পদটা কি হবে? পবিত্র হবে। আমরা কি আমাদের সম্পদকে পবিত্র করতে চাই কিনা? অবশ্যই চাই। 1 মণ দুধের মধ্যে, 1 মণ দুধ, এই 1 মণ দুধের মধ্যে যদি 1 ফোঁটা বা 1 চিমটি গোবর দেওয়া হয়, তাহলে সেই দুধগুলো কি ভালো থাকবে? থাকবে না। 1 মণ দুধ, 1 পাতিল, সেখানে 1 চিমটি গোবর দিলে যেমন পুরো দুধ কি হয়? নষ্ট হয়ে যায়। সেগুলো আর খাওয়া যায় না। যাবে কি খাওয়া? যাবে না। সেটা আমাদের জন্য কি হবে? হারাম হয়ে যাবে। ঠিক সেরকম আমাদের উপরে যদি যাকাত ফরজ হয়, তাহলে আমাদের যে যাকাতের অংশ সেটা বের করে দিতে হবে। যদি বের করে না দেই, আমাদের টাকার সাথে যদি সেই টাকাটাও রেখে দেই, তাহলে যে 2500 টাকা, 1 লাখ টাকার মধ্যে যে 2500 টাকা আমাদের টাকার মধ্যে রেখে দিলাম, সেটা হচ্ছে কি গরিব, মিসকিন, অসহায় ব্যক্তি যারা, তাদের হক। তাদের হকটাও আমরা কি করলাম? খেয়ে নিলাম। তাহলে পুরো টাকাটাই আমাদের জন্য কি হবে? হারাম হয়ে যাবে। এজন্য যাদের উপরে যাকাত ফরজ, এটা আমাদেরকে দিয়ে দিতে হবে। এটা হচ্ছে কোন সুন্নত বা নফল ইবাদত নয়, বরং এটা হচ্ছে ইসলামের একটি মৌলিক ইবাদত। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে বলল, আমাকে এমন আমল সম্পর্কে বলুন যাতে আমি জান্নাতে যেতে পারি।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না, নামাজ পড়বে এবং যাকাত দিবে। এই আমলগুলো যদি তুমি করতে পারো তাহলেই তুমি কি জান্নাতি হতে পারবে। তাহলে এগুলো হচ্ছে কি মৌলিক আমল, মূল আমল, যেগুলো ছাড়া জান্নাতের আশা করা যায় না। এগুলো অবশ্যই পালন করতে হবে। নামাজ যেমন মানুষের উপরে ফরজ, ঠিক সেরকম যাকাতও মানুষের উপরে ফরজ, এটা দিয়ে দিতে হবে। এজন্য আমরা চিন্তা করব আমাদের কার উপরে যাকাত ফরজ হয়েছে, এটা আমাদেরকে দিয়ে দিতে হবে, তাহলেই আমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারব। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝ পয়দা করে দিক, আমরা সকলেই যাদের উপরে যাকাত ফরজ হয়েছে, যাকাত সাধারণত রমজান মাসেই দিয়ে দেওয়া হয়, এজন্য যাদের উপরে যাকাত ফরজ হয়েছে আমরা সকলেই যেন আমাদের যাকাতের টাকা আদায় করে দিতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুন। সকলে বলে আমিন।